আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি স্যামসং বারফোন রিভিউ ও আনবক্সিং করব। এটা মডেল হচ্ছে L280। এটা আজকেই হাতে পেয়েছি। খুব খুব আপনার এটা খুব বড় স্ক্রিনের একটি ডিসপ্লে এবং ব্যাটারি বড়। এটা স্ক্রিনে ব্যবহার করছে 2.88 ইঞ্চি ডিসপ্লে এবং ব্যাটারিতে ব্যবহার করছে 2950 mAh ব্যাটারি। চার্জের ব্যাকআপটা ভালো হবে, ডিসপ্লে বড় হবে। যারা বড় ডিসপ্লে এবং ব্যাটারি এম্পিয়ার বেশি লাগবে, যারা চার্জ বেশি থাকবে এমন একটি ফোন খুঁজতেছিলেন তাদের জন্য এই ভিডিওটি। চলুন ফোনটি আনবক্সিং এবং রিভিউটি শুরু করা যাক। আর এটি প্রাইস মূল্য হচ্ছে মাত্র 1590 টাকা। এর আগে যে মডেলটি বের হয়েছিল L255, ওইটা থেকে এটা বেটার হবে এবং ওটা থেকে একটু প্রাইসও একটু বেশি। চলুন এখন ফোনটি আনবক্সিং এবং রিভিউটি করি। বক্স কন্টেন্ট আমরা পাচ্ছি, প্রথমে বক্সটি ওপেন করলেই পেয়ে যাচ্ছি ফোনটি আপনার ব্লু কালারের একটি ফোন। ফিনিশিং আপনার L255 মতোই, প্লাস্টিক এবং ফিনিশিং ভালো। এবং সামনে ডাবল টর্চ লাইট আছে এবং টর্চ লাইটের যাদের একটু বেশি দরকার হয়ে থাকে তারা নিতে পারেন এই ফোনটি। ডাবল টর্চ লাইট এবং ক্যামেরা আছে, আপনার ডিজাইন করা আছে তিনটা, দেখেন ডিজাইন করছে তিনটা কিন্তু ক্যামেরা একটা আছে। আর নিচের সাইডে ব্যবহার করা হয়েছে চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাক, আর সামনে টর্চ লাইট, আর পিছনে মিউজিক স্পিকার ব্যবহার করা হয়েছে। আর বক্সের ভিতরে আর কি পাবো একটু আমরা দেখে নিব। বক্সের মধ্যে প্রথমে পাচ্ছি একটি চার্জার এবং একটি ব্যাটারি আর একটি ওয়ারেন্টি কার্ড। এই ফোনের সাথে কোনো থাকছে না ইয়ারফোন আমরা পাচ্ছি না এখন। বেশিরভাগ ফোনগুলোর সাথে কিন্তু ইয়ারফোন দিচ্ছে না কোম্পানি থেকে। আচ্ছা, ফোনের এই যে উপরে দেখেন পলিতে কিছু হাইলাইট করা হয়েছে, যেমন এটার ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 2950 mAh ব্যাটারি। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 2950 mAh ব্যাটারি এবং 2.8 ইঞ্চি ডিসপ্লে এবং ওয়্যারলেস FM ডুয়েল বিগ টস ব্যবহার করা হয়েছে। কিন্তু L255-তে কিন্তু এর আগে একটা টস ছিল, সিঙ্গেল টস। এটার ভিতরে দুইটা টস লাইট ব্যবহার করা হয়েছে। আর ফোনের ব্যাকসেলটি খুললে আমরা দেখতে পাচ্ছি দুইটি নর্মাল সিম, মানে বড় ধরনের সিম লাগাতে পারবেন, একটি এইচডি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটি এখন আমরা ব্যাটারি লাগিয়ে ওপেন করে দেখব কি কি ফিচার আছে এই ফোনটির ভিতরে। এই দেখেন সামনের ফ্রন্ট সাইডটা আমরা দেখতে পাচ্ছি। এই যে ফ্রেম আছে, ফ্রেম থেকে ডিসপ্লের গ্লাসটা একটু উপরে দেখতে পাচ্ছি। ডিজাইনটা আবার অন্যরকম, কিন্তু L255 কিন্তু একবারে ফ্রেমের সাথে ফিনিশ ছিল। আর কিন্তু এটা ফ্রেম থেকে একটু উপরে ডিসপ্লে গ্লাসটুকু দেখেন। প্রোগ্রামে গেলে প্রথমে দেখতে পাচ্ছি প্রোগ্রাম ব্যবহার করেছে 12টি প্রোগ্রাম এবং কালারটি একটু ডিপ মনে হচ্ছে, খুবই কালারটি ভালো। অন্যান্য ফোনের ডিসপ্লে থেকে এটা কালার রেজলিউশনটা ভালো মনে হচ্ছে। প্রথমে পাচ্ছি আমরা মেসেজের পরে পাচ্ছি আমরা কল লক্স। এখানে মিস কল, ডায়াল কল দেখতে পারবেন। তারপরে আছে ফোন বুকে আমরা টোটালে কতগুলো নাম্বার সেভ করতে পারবো সেটাই আমরা একটু দেখে নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি 500 নাম্বার সেভ করে রাখতে পারবো। আর ফোন বুকে এবং আরেকটা সুবিধা আছে, আপনার ফোন বুকে যে নাম্বারগুলো থাকবে সেগুলো সেভ করে রাখবেন, সেখানে নাম এবং নাম্বার একসাথে শো করবে। কিছু কিছু ফোনে দেখবেন নাম্বারটি আসে না, ফুল নাম্বারটি আসে না। এখানে কিন্তু আপনি ফুল নাম এবং নাম্বারটি পাবেন। তারপরে আমরা পেয়ে যাচ্ছি ফাইল ম্যানেজার। এখানে ফাইল ম্যানেজার ফোন বুকে আছে 10 KB। তারপরে পাচ্ছি মাল্টিমিডিয়ার ভিতরে পেয়ে যাচ্ছি অডিও প্লেয়ার, FM রেডিও, MS ভিউয়ার, সাউন্ড রেকর্ডার এবং ভিডিও প্লেয়ার। তারপরে পাচ্ছি আমরা ক্যামেরা। তারপরে আছে সেটিংসের ভিতরে কল সেটিং, কানেক্টিভিটি, ডুয়াল সিম সেটিংস, ফোন সেটিংস, রিস্টোর এবং সিকিউরিটি সেটিংস। যেখানে আমরা কল সেটিংয়ে গেলে পাচ্ছি অটো কল রেকর্ড, ব্ল্যাক লিস্ট, অটো রিডায়াল, কল টাইম রিমাইন্ডার, রিজেট SMS, কানেক্ট নোটিশ, অ্যান্সার মোড। তারপরে আমরা পেয়ে যাচ্ছি কানেক্টিভিটির ভিতরে ব্লুটুথ, তারপর ডুয়াল সিম সেটিং এ পাচ্ছি সিম সেটিং যেগুলো। ফোন সেটিং এর ভিতরে পাচ্ছি টাইম অ্যান্ড ডেট সেটিং, ল্যাঙ্গুয়েজ, ডিসপ্লে সেটিং, ব্রাইটনেস এর এগুলো পেয়ে যাব। তারপর রিস্টোর, এটা তো জানেনই, প্রোগ্রাম সেটিং যেটা করতে হয়। তারপর সিকিউরিটি সেটিংসে পেয়ে যাচ্ছি প্রাইভেসি প্রোটেকশন, লক করতে পারবেন আপনি যেটা। তারপর পাচ্ছি প্রোফাইল থেকে আপনারা রিংটোন এবং ভলিউমটা সেট করতে পারবো এখান থেকে। তারপরে আমরা পেয়ে যাচ্ছি স্যামসং L280 যে ফিচার কি আছে সেটাই, এবং কাস্টমার কেয়ার হেল্পলাইন দেওয়া আছে। তারপরে পাচ্ছি আমরা সার্ভিস, সেখান থেকে ইন্টারনেট ইউজ করতে পারবো। তারপর পেয়ে যাচ্ছি টুলস, এখানে পাচ্ছি আমরা অ্যালার্ম
ক্যালকুলেটর এগুলো পাচ্ছি এবং টর্চ লাইটও আছে, সিম টুল কিট আছে, এই তো পাচ্ছি এগুলো। শেষে পেয়ে যাচ্ছি আমরা ফান স্টোর, এখান থেকে আমরা গেমস পেয়ে যাব কিছু, যেটা টাকা দিয়ে কিনতে হবে 10 টাকা। ফার্স্টে দেখলাম, তারপরে দ্বিতীয়টাও 10 টাকায় কিনতে হবে, 3 নাম্বারটা এটাও কিনতে হবে, 4 নাম্বারটাও কিনতে হবে। 4টি গেমস আছে, ফার্স্টে আপনার 10 টাকা দিয়ে কিনে নিতে হবে। এই ছিল ফোনের প্রোগ্রাম। আসলে ফোনের প্রোগ্রাম এতটা বেশি না, কিন্তু এগুলো হচ্ছে আপনার ডিসপ্লে বড় এবং ব্যাটারি বড় এবং সেট হার্ডি এবং মোটা মজবুত একটি স্ট্রং সেট কিনতে চান তারা এই ফোনটি নিতে পারেন। খুবই একটি পাওয়ারফুল একটি ফোন, চার্জের দিক থেকে, সাউন্ডের দিক থেকে এবং টর্চ লাইটের দিক থেকে খুবই স্ট্রং একটি মোবাইল। এবং বাটনগুলো সেপারেট বড় বড় আছে, বাটনগুলো প্রেস করতে সুবিধা হবে। যেরকম বাটনগুলো আমরা তুললে দেখতে পাচ্ছি খুব বড় বড় না, বাটনগুলো প্রেস হচ্ছে, অনেক বড় বড় প্রোগ্রাম আসতেছে, কিন্তু অনেকগুলো তোলার পর আবার ছোট হয়ে যাচ্ছে। তারপরে আপনার হ্যাশে পেয়ে যাবেন ভাইব্রেশন এবং সাইলেন্ট মোড। মিটিং মোড প্রথমেই আসবে, তারপরে দ্বিতীয় চাপে আসবে সাইলেন্ট মোড, তৃতীয় চাপে আসবে আবার জেনারেল মোড। এই ছিল আপনার হ্যাশ। আসলে এই ফোনটি যাদের আপনার বেশি সাউন্ড এবং চার্জের ব্যাকআপটা বেশি দরকার তারাই নিতে পারেন। ফোন ফিনিশিং ভালো কোয়ালিটি করা হয়েছে, কোনো সমস্যা নেই, বিল কোয়ালিটি ভালোই আছে সেটটির। আর আপনার মাত্র প্রাইসও ধরা হয়েছে 1590 টাকা। আর যদি এই বাজেটের ভিতরে এরকম একটি ফোন নিতে চান অবশ্যই নিতে পারেন আপনারা, যদি ভালো লাগে ফোনটি। আশা করি এই ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি, এবং আমার পেজটিতে ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ, আজ এই পর্যন্ত, কি আল্লাহ হাফেজ।